আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি তোমাদের শাহেদ স্যার স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে 2021 খ্রিস্টাব্দের নতুন বছরের একটু দেরি হলেও আমি যেহেতু তোমাদের সাথে ইতিপূর্বে আর সাক্ষাৎ হয় নাই, সেজন্য 2021 সালের এই নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে ভালো আছি। আশা করি তোমরা সবাই ইতিমধ্যেই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসে প্রস্তুতি নিয়ে বসে পড়েছ। তো আজকে যেহেতু নতুন বর্ষের প্রথম ক্লাস আমার, সেহেতু আমি একেবারে সরাসরি পাঠে যাব না, অর্থাৎ তোমাদের সিলেবাসে এই ঢোকার চেষ্টা করব না। শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি এখানে দাঁড়িয়েছি এবং পরিচিতি পর্ব। যে সমস্ত শিক্ষার্থীরা নতুন আছে তাদেরকেও আমি আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো যে শিক্ষার্থীরা গত 2020 সালটা আমাদের থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে, তবে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম খুব সুন্দরভাবে 2020টা কাটাবো, অতিবাহিত করব, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বা আল্লাহর কি মেহেরবানি জানি না, এই পুরো বছরটাই প্রথম 2 মাস ছাড়া পরবর্তী থেকে আমাদের উপর এমন একটা এই বিষয় সকল বিশ্ব মানবতার উপর চেপে বসেছে, যেটার মোকাবেলা করার চেষ্টা করলেও মানে পুরোপুরি সফলতা পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। অনেক চিন্তায়, অনেক কষ্ট, ক্লেশ এবং অস্বাভাবিক একটা জীবন যাপনে আমাদেরকে অভ্যস্ত হতে হয়েছে পুরো একটি বছর। এখন নতুন বছরেও আমরা পদার্পণ করেও ওই ঝামেলা থেকে এখনো মুক্ত হতে পারিনি। যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কথা বলা হয়েছে, সেটা এখন নতুন রূপ নিয়ে আবারও আমাদেরকে আক্রমণ করার সেই প্রচেষ্টাই সে অব্যাহত আছে। যাই হোক, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তোমাদের আমাদের প্রত্যেককে, সকল এই মানবতাকে, বিশ্ব মানবতাকে আল্লাহ যেন ওই ভয়ঙ্কর সেই কোভিড-19 সংক্রমণ থেকে প্রত্যেককে হেফাজত করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমার নতুন ক্লাসটা একটু ভিন্নতর হয়। আমি সরাসরি সিলেবাসে প্রবেশ করি না। তো যে কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, আমি এখন সেদিকে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই উপলব্ধি করতে পারছো যে আজকে তোমাদের ক্লাস হবে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। তো আমি নবম শ্রেণীর অনলাইন ক্লাসে প্রতি মঙ্গলবার তোমাদের সামনে হাজির হব, যতদিন পর্যন্ত না নিয়মিত স্বাভাবিক ক্লাসটা আমরা শুরু করতে পারছি। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই অনলাইন ক্লাসটা উপভোগ করবে এবং আশা করছি ভালোই লাগবে। তো আমরা প্রত্যেকেই জানি যে কোনো স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হয়, তখন যে এরকম একটা প্রশ্ন করা হয় যে তোমার এইম কি, তোমার লক্ষ্য কি, বা তুমি বড় হলে কি হতে চাও, ভবিষ্যতে কি হতে চাও। স্বাভাবিকভাবেই কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবে আমি এই মানে এক একজন এক একটা আর কি রাজনীতিবিদ হতে চাই, কেউ বলবে আমি এই দেশের রাষ্ট্রনায়ক হতে চাই। এভাবে এক একজনের এক এক উত্তর আসবে। তবে আমি অবশ্যই মনে করি এগুলো সবগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই রোগীদের সেবার জন্য ডাক্তারের কোনো বিকল্প নেই। তারপর এই দেশের উন্নয়নের চাকাকে এই কি মানে ঘোরানোর জন্য, অব্যাহত রাখার জন্য অবশ্যই আমাকে এই এক একটা পেশা গ্রহণ করতে হবে। আমরা কেউ লয়ার হব, আমরা কেউ আবার টিচার হব, এভাবে এক একজনের এক একটা উদ্দেশ্য থেকেই থাকে। তো আমি সবগুলোকেই অ্যাপ্রিসিয়েট করি। তবে একটা কথা মনে রাখবা, যতই এইম থাকুক না কেন, একজন মানুষের সব এইমের মধ্যে, সব লক্ষ্য থেকে একটা লক্ষ্যটাই মেইন অর্থাৎ প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেটা হতে হবে যে আমি যেন প্রকৃত অর্থে একজন মানুষ হতে পারি।
আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমি যেন মানুষ রূপী অমানুষ না হই। একজন ডাক্তার ডাক্তার হতে পারে, কিন্তু ডাক্তার হয়ে সে আবার এই কি মানে কুনিও হতে পারে। ডাক্তার হয়ে মানুষের অর্থ এই কি আত্মসাতে একটা ওই তার পেশাটাকে সে ব্যবহার করতে পারে। তারপর ইঞ্জিনিয়ার হয়েও সে দুর্নীতির আশ্রয় নিতে পারে। লয়ার হয়েও সে মিথ্যার এই জুরি এই ছেড়ে দিয়ে সেই তোমার বড় একজন অপরাধীকে বেকসুর খালাসির পর্যায়ে নিয়ে যেতে পারে, অথবা একজন নিষ্কলুষ মানুষকে একেবারে মানে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টেও ঝুলাতে পারে। তো সুতরাং এই লয়ার হওয়াটা কখনোই প্রধান উদ্দেশ্য হতে পারে না, বা ডাক্তার হওয়াটা কখনোই প্রধান উদ্দেশ্য হতে পারে না, বা ইঞ্জিনিয়ার হওয়াটা কখনোই প্রধান উদ্দেশ্য হতে পারে না। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এখানে দাঁড়িয়েছি, অর্থাৎ আমার টপিক্সের নিরিখে আমি আমার বক্তব্যটা উপস্থাপন করতে যাচ্ছি যে আমাদের প্রত্যেককে প্রধান যেটা উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সেটা অবশ্যই মানে আমি যেন মানুষ হতে পারি, আমি যেন প্রকৃত অর্থেই একজন মানুষের মতো মানুষ হিসেবে নিজের জীবনটা গড়ে তুলতে পারি, সে লক্ষ্যেই আমাকে এগিয়ে যেতে হবে। আর ওটা যদি হয় তখন এর পরবর্তীতে আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি এই তোমার লয়ার হই, বা আমি ভালো একজন রাজনীতিবিদ হই, প্রত্যেকটা জায়গায় আমি সফল মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবো। তাই সবার লক্ষ্য হওয়া উচিত, আমি প্রধান লক্ষ্য হওয়া উচিত যে আমি যেন প্রকৃত অর্থেই একজন মানুষ হিসেবে জেগে গড়ে তুলতে পারি। আর সেই লক্ষ্যের দিকে সেই দিকেই ইঙ্গিত করে সেই দিকটাকেই বিবেচনা এনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা এই শিক্ষা অধিদপ্তর অথবা এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বলি, ওনারা এই অনেক চিন্তা ভাবনা করেই এই ধর্মীয় শিক্ষাটাকে পাঠ্য বইয়ের সিলেবাসভুক্ত করেছেন, পাঠ্যের সিলেবাসভুক্ত করেছেন। নচেত এই অনেক তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত এই অসাম্প্রদায়িক চেতনার এই ধারণকারী তথাকথিত ব্যক্তিবর্গ এটার বিরুদ্ধে অনেক এই বক্তব্য দিয়েছে এই ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, বা এটা এই পাঠ্যক্রম থেকে এই যেন তুলে দেওয়া হয় এই ধরনের ষড়যন্ত্রমূলক অনেক লেখনী বা অনেক বক্তব্যের মাধ্যমে তা অনেক কথা বলেছে। কিন্তু সত্যিকার অর্থেই মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে, মানুষের মধ্যে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হওয়ার সেই উদ্দীপনাটা জাগ্রত করতে হবে। সেই বিবেচনায় এই আদৌ পর্যন্ত এই ধর্মীয় শিক্ষাটা এই সেই ক্লাস 1 থেকে শুরু করে তোমার ক্লাস 10 পর্যন্ত এটা বাধ্যতামূলক একটা মানে এই পাঠ্য সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত আছে, এবং ইনশাআল্লাহ আমরা আশা করবো এটা ভবিষ্যতে থাকবে। কোনো ধরনের ষড়যন্ত্রের এই জালে এটা আটকাবে না। এই কারণ আমি যে যাই করি না কেন সবার মধ্যে একটা জিনিস সত্য, সেটা হচ্ছে আমাকে মানুষ হতে হবে। তো যাই হোক, আমরা স্বাভাবিকভাবে যে পাঠগুলো পড়ব, আমরা বাংলা কথা বলি, অবশ্যই এই বাংলার জন্য আমাদের এই বাঙালি জাতি বিশ্বের ইতিহাসে এই অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই জন্য যে এমন কোনো জাতি নেই পৃথিবীতে যে নিজেদের ভাষার জন্য সংগ্রাম করে ভাষাটাকে নিজের রাষ্ট্রভাষা হিসেবে মানে কি প্রতিষ্ঠা এই অর্জনের একটা এই পর্যায়ে পৌঁছিয়েছে। একটাই জাতি আছে, সেটা হচ্ছে বাঙালি জাতি। অর্থাৎ আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি, আমরা এই ভাষার জন্য আমাদের এই পূর্বসূরীরা সংগ্রাম করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে মুখরিত করে তাদের এই ভাষার অধিকারটা ছিনিয়ে এনেছে। এটা অবশ্যই আমরা এই জন্য গর্ববোধ করি, এবং এই জন্য পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের বা বাংলাদেশের মানুষের একটা বাংলাদেশের জনগণের একটা অবদান এটা এই বিশ্ব স্বীকার করে, এবং ওই দিক দিয়ে আমরা মানে কি বলবো, অর্থাৎ সম্মানিত জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তো সুতরাং এই বাংলাটাকে অবশ্যই আমাদেরকে ভালো করেই এই মাইন্ডে ধারণ করতে হবে, মানে বাংলার উপর ভালো ধারণা আমাদেরকে অর্জন করতে হবে, এটা অনস্বীকার্য। আবার অন্যদিক দিয়ে যদি ইংলিশের কথা বলি, ইংরেজির কথা বলি, তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা।
সুতরাং এটার উপরও আমাদের পারদর্শিতা অর্জন করতে হবে, এটাও মানে স্বীকার করতে হয়। এভাবে বিভিন্ন আমি যে কথাগুলো বলেছি, ডাক্তার হতে চাইলে আমাকে আমাকে সায়েন্সের বিষয়গুলোর উপর অনেক মনোযোগী হতে হবে। এই আবার এই লয়ার হতে চাইলে আমাকেও এই দিক দিয়ে একটা বিষয় মানে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আমাকে অবশ্যই ধারণা অর্জন করতে হবে। আবার আমাকে যদি ভালো একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে হয়, তাহলে আমাকে ওই ব্যবসায়ী শিক্ষার বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করতে হবে। তো আমি এইগুলোর একটা বিষয়েরও মানে কখনোই এগুলোকে অ্যাভয়েড করব, এই দিকে যাওয়ার দুঃসাহস আমি দেখাবো না। তবে আমি ওটুকুই বলতে চাই যে আমি যে কথাটা প্রথমেই শুরু করেছি সেটা হচ্ছে আমাকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। সেজন্য যদি সত্যিকার অর্থে আমি আমার রবের, আমার স্রষ্টার, আমার আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, আমার রসুলের প্রিয় উম্মত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সর্বোপরি আমার সমাজের কাছে, আমার পরিবারের কাছে, আমার রাষ্ট্রের কাছে আমার গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই আমি, তাহলে অবশ্যই আমাকে সত্যিকার অর্থে একজন মানুষ হতে হবে, নৈতিকতা সম্পন্ন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এবং এর জন্য এই আমাদের এই ধর্মীয় শিক্ষা তথা ইসলাম ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই, এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, এটা অনস্বীকার্য। তো সেই উপলব্ধি থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বারবারই বলেছে এই ধর্মীয় শিক্ষাটাকে অনেক ষড়যন্ত্রের পরেও এই আজকে আমাদের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত এখনো রেখেছে। তো আমি আশা করব এই ষড়যন্ত্র অনেক হবে, এই সরকার যাতে এই ষড়যন্ত্রের দিকে কান না দেয়, এই যেভাবে চলছে এভাবে নিয়ে এভাবে যেন এই ধর্মীয় শিক্ষাকে একেবারে এটাকে কি বলা হয় মানে একটা প্রকৃত পাঠ্য সিলেবাস হিসেবে যেন সবসময় অন্তর্ভুক্ত রাখে, সেটাই আমরা আশাবাদ ব্যক্ত করব। তো যাই হোক, আমি ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে যেহেতু এখানে দাঁড়িয়েছি, তোমরা জানো সেই ছোটবেলা থেকে আমরা দেখেছি ইসলাম ও নৈতিক শিক্ষার এই বইটা 5টি অধ্যায়ে বিভক্ত। একটা অধ্যায় হচ্ছে প্রথমে 1 নম্বর অধ্যায় হচ্ছে আকাইদ, অর্থাৎ আকীদা সম্পন্ন এই আকাইদ মানে আকীদা সম্পন্ন বিষয়ের উপরই এখানে অর্থাৎ বিশ্বাসগত দিক এটা নিয়েই আলোচনা করেছে। 2 নম্বরে এটা আলোচনা করেছে তোমার এই কি এই তোমার শরীয়তের তোমাদের বিষয়, অর্থাৎ এই ক্লাস 9 এ এসে শরীয়তের উৎসসমূহ, শরীয়তের উৎস নিয়ে আলোচনা করেছে। 3 নম্বরে এটা ইবাদত নিয়ে আলোচনা করেছে। আমি আলাদাভাবে এগুলোর দিকে যাব। তারপর 4 নম্বরে এগুলো নিয়ে আলোচনা করেছে আখলাক সম্পর্কে, আখলাক অর্থাৎ আমাদের চরিত্রগত দিক এটা নিয়ে আলোচনা করেছে। এবং সর্বোপরি 5 নম্বর অধ্যায়ে এটা আলোচনা করেছে জীবন আদর্শ সম্পর্কে। তো লক্ষ্য করো এই 5টা অধ্যায় কিন্তু ওই তোমার এই পর্যন্ত মনে হয় এই ইবাদতটাকে আগে নেওয়া হয়েছে, এইদিকে এটাকে পরে নেওয়া হয়েছে আর কি, অর্থাৎ কোরআন হাদিস। কিন্তু ক্লাস 9 এ এসে শরীয়ত উৎসকে 2 নম্বর অধ্যায়ে অ্যাড করা হয়েছে এবং ইবাদতকে 3 নম্বর অধ্যায়ে অ্যাড করা হয়েছে। যাই হোক, তো আমি মনে করি আমি যে কথাটা তোমাকে প্রথমে বলেছিলাম, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এই ফিউচারে মানে কি হতে চাও, ফিউচার তোমার এইম কি, তোমার যে ডাক্তার হওয়ার একটা এইম থাকতে পারে, লয়ার হওয়ার এইম থাকতে পারে, ব্যবসায়ী হওয়ার এইম থাকতে পারে, ইঞ্জিনিয়ার হওয়ার এইম থাকতে পারে। তো আমি প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে সব এইম থেকে প্রথম এবং প্রধান এইম যেটা লক্ষ্য যেটা সেটা হওয়া উচিত আমি অবশ্যই একজন মানুষের মতো মানুষ হব, প্রকৃত মানুষ হব। এই এই যদি আমি হতে চাই, এই যদি প্রকৃত মানুষ হতে চাই, তাহলে আমার জীবনে যে বিষয়গুলোকে ধারণ করে আমাকে আমার এই জীবনের এই পথ পরিক্রমাগুলো অতিক্রম করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে এইগুলো। অর্থাৎ প্রথমেই ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা তারাই পড়বো যারা মুসলমান, যারা এক আল্লাহতে বিশ্বাস করি, যারা সমস্ত নবীগণের উপর বিশ্বাস করি, ফেরেশতাগণের উপর বিশ্বাস করি। তো আমাদের মুসলমান হিসেবে সর্বপ্রথম কিছু আকীদাগত বিষয় আছে যেগুলোকে আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এই অন্তরের মধ্যে যে বিষয়গুলোকে যে জ্ঞানগুলোকে ধারণ করতে হবে
সেই বিষয় নিয়ে আমাদের ইসলাম নজিশকে প্রথমেই আলোচনা করেছে। অর্থাৎ এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে যে বিশ্বাসগত দিকগুলো আমার অন্তরের মধ্যে জমা থাকা উচিত, ধারণ করা উচিত, সেই বিষয়গুলোকে নিয়েই যে একটা অধ্যায়, এরকম এখানে অনেক বিষয় আছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে যে একটা অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ আকাই, অর্থাৎ আকীদা সম্পন্ন, অর্থাৎ বিশ্বাসগত দিক। যেমন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা স্বীকার করি আল্লাহ একজন আছেন এবং উনি আমাদের রব, উনি আমাদের সৃষ্টিকর্তা, তাবৎ পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা উনি। এই বিশ্বাসটা আমরা পোষণ করি। আমরা পোষণ করি থেকে অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে প্রেরিত হয়েছেন এবং ওনাদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষে যিনি আমাদেরকে হেদায়েতের আলোকবর্তিকা হাতে নিয়ে আমাদেরকে হেদায়েতের বাণী প্রচারের জন্য এই ধরার বুকে এই আবির্ভূত হয়েছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের কাউকে কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আমার ইসলাম আমাকে বাধ্য করেছে ওইগুলোর প্রতি আমাকে বিশ্বাস করতে হবে। তেমনিভাবে অসংখ্য অগণিত ফেরেশতারা যারা আল্লাহর ইবাদতের মধ্যে সর্বদা মশগুল থাকেন, ওনারা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন, আল্লাহ যখন যেটা হুকুম দেন সেটা পালন করে থাকেন। এই ফেরেশতাদের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপর আসমানি কিতাবের কথা বলা হচ্ছে, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বোপরি কোরআন মাজিদ। এই কিতাবগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এই হেদায়েতের এই গাইডলাইন হিসেবে আমাদের কাছে এসেছে, নবী রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি, সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। এই ধরনের অসংখ্য বিষয় যেগুলো আমাদের আকীদা অথবা বিশ্বাসগত দিক, ওই বিষয় নিয়ে যে অধ্যায়টাকে তোমাদের পাঠ্যপুস্তকে এখানে সর্বপ্রথমে আনা হয়েছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে আকাই। সুতরাং একজন মুসলমান হিসেবে, সর্বোপরি একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যদি আমি নিজেকে দাবি করতে চাই, তাহলে আমাকে ওই বিষয়গুলোর প্রতি অবশ্যই ধারণা অর্জন করতে হবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম আমাদের বিশ্বাসগত দিক নিয়ে প্রথমেই যে অধ্যায়, সেটা হচ্ছে আকাই। এবার আসি 2 নম্বর অধ্যায়, শরীয়তের উৎস। শরীয়তের উৎস আমরা যে যাই বলি না কেন, আমরা নিজের জীবনটাকে এজ এ মুসলিম বা এজ এ ম্যান, একজন মানুষ অথবা একজন মুসলিম হিসেবে আমাকে কোন পথে যেতে হবে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, কোন কাজটা করতে হবে, এই ব্যাপারে আমি যদি গাইডলাইন না পাই, তাহলে কিন্তু আমি কোন দিকে যাব সেই ব্যাপারে আমারও তো একটা দিক বিদিক হারা হয়ে যাব। আমি ওই লক্ষ্যহীন পথে ছুটা একজন এই বেদুইনের মতো হয়ে যাবে। সুতরাং ওই জিনিসটা যাতে করে আমি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, অর্থাৎ মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাকে কোন পথে যাওয়া উচিত, কোন পন্থা ধারণ করা উচিত, কোন দিকটা আমাকে মেনে চলা উচিত, সেই দিকগুলো সম্পর্কে আমাদের কিছু গাইডলাইন আছে। অর্থাৎ যেমন আমি যদি এখানে কোরআনের কথাই বলি, এই কোরআন এটা হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির সনদ। এটা একজন মানুষ নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কি করতে হবে, কোন পথে যেতে হবে, কোনটা ধারণ করতে হবে, এই ব্যাপারে পরিপূর্ণ নির্দেশনা এসেছে। আমার আল্লাহর ভাষায় বিস্তারিত মানাইন যে তিবিয়ান লিকুল্লে শাই, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যেক ব্যাপারে প্রত্যেক কিছুর বর্ণনা আছে যে এই কোরআনটা, এবং এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমি আমার জীবনে কোন পথ ধারণ করবো, কোন পথে চলবো, কোন দিকটা গ্রহণ করবো, সে ব্যাপারে এই নির্দেশনাগুলো, যেই দিকগুলো থেকে আমরা অর্জন করতে পারি, যে জ্ঞানগুলো আমরা লাভ করতে পারি, সেইগুলোই মূলত ইসলামী শরীয়তের উৎস। যেমন এখানে বলতে হয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কথা আসবে, সেগুলো বিস্তারিত ক্লাসে গেলে তোমাদেরকে তোমরা উপলব্ধি করতে সক্ষম হবে। এরপরে আমি তো শরীয়ত উৎসের মাধ্যমে বুঝতে পারলাম আমাকে কোন দিকে যেতে হবে। এখন এটা করতে হবে, নামাজ পড়তে হবে, মনে করো কোরআনের মধ্যে বলা হয়েছে ইবাদত করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এবং ওইগুলোকে বাস্তব রূপে দেখানোর জন্য যে আনুষ্ঠানিকতাগুলো আমাকে পালন করতে হবে। এজ এ মুসলিম হিসেবে আমাকে যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, যেভাবে নিজেকে গড়ে তুলতে হবে, অর্থাৎ আমি মুসলমান হিসেবে আমাকে কি কি করা উচিত, এই আনুষ্ঠানিকতার যে কথাগুলো বলা হচ্ছে, এগুলোর পরিভাষাকে বলা হয় ইবাদত। অর্থাৎ মনে করো আমি মুসলমান হিসেবে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে আমাকে যাকাত দিতে হবে, হজ পালন করতে হবে, রমজান মাস আসতে আমাকে রোজা পালন করতে হবে। এই ধরনের ব্যাপার যেগুলো আছে, বা ইসলামের উপর কোনো আঘাত আসছে তার বিরুদ্ধে আমাকে জিহাদে উপনীত হতে হবে,
এই যে মুসলমান হিসেবে আমার করণীয় যে কাজগুলো, ওইগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ইবাদত। তাহলে আমাকে ওই অধ্যায়টা সম্পর্কে আমাদের যে রাখতে হবে, যেহেতু আমি একজন মুসলিম, আমাকে ওই পথটাই মানে অ্যাপ্লাই করতে হবে নিজের বাস্তব জীবনে। তো যাই হোক, আমি কিন্তু ইবাদত নিয়েও সংযুক্ত পরিষদ তোমাদের সামনে তুলে ধরেছি। আমি পরিচিতি পরমানে আজকে মূলত এই অধ্যায়গুলোর পরিচয় তুলে ধরার এখানে এই চিন্তা করছি। আর 4 নম্বরে আখলাক। একটা কথা মনে রাখবা, এই আল্লাহর পক্ষ থেকে হাদিসে পাকের মধ্যে আছে, মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ যেটা নিয়ামত, মানে অনেক ধরনের আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত ভোগ করছি। এই প্রতিনিয়ত আমরা আল্লাহর পক্ষ থেকে এই কি অনুগ্রহের উপর আমরা বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের উপর আমরা বেঁচে আছি। তবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে একজন মানুষের সুন্দর চরিত্র, আদর্শ চরিত্র। আমার চরিত্র যদি ঠিক না থাকে, আমার আচার ব্যবহার যদি ঠিক না থাকে, তাহলে আমি এই নামাজ পড়তে পড়তে আমার কপালের মেঝেতে যদি এই দাগ লাগিয়েও ফেলি, আমার এই জাকাত দিতে দিতে আমার ধন সম্পদ সবগুলো উজাড় করে ফেলি, তারপর রোজা রাখতে রাখতে যদি আমি শুকিয়ে কাঠ হয়ে যাই, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার চরিত্র ভালো না হয়, আমার এই কি এই আখলাক যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু এই ইবাদত অনুষ্ঠানের কথাগুলো কি কিন্তু আমাকে কোনো কাজ দিবে না কালকে কিয়ামতের ময়দানে। সেজন্য আমাকে সর্বপ্রথম এই চরিত্রকে ঠিক করতে হবে। চরিত্র ঠিক থেকে বাকি অনুষ্ঠানের কথা যদি আমার জবাব হয়, তাহলে আমার জন্য জান্নাত অবধারিত। সুতরাং চরিত্রগত একজন মুসলমান যদি হতে চাই, তাহলে চরিত্রগত, যেটা আমি বলেছি, আমি যেন একজন মানুষের মতো মানুষ হতে পারি, আদর্শবান মানুষ হতে পারি, সেই দিক বিবেচনায় আমাকে লক্ষ্য রাখতে হবে চরিত্রগত চারিত্রিক দিকটা অবশ্যই আমার পজিটিভ, ইতিবাচক হতে হবে। আমি যেন আমার কথাবার্তা দিয়ে কারো মনে আঘাত না দিই, আমি যেন কারো উপর অন্যায়ভাবে হাত না তুলি, আমি যেন এই কখনোই কারো শুধু শুধু সমালোচনা লিপ্ত না হই, আমি যেন এই অহংকার করে নিজের জীবনটা ধ্বংসের প্রান্ত উপনীত না করি, আমি যেন কাউকে কারো উন্নতি থেকে হিংসা না করি। এ ধরনের সবসময় আমি যেন সত্তাকে সবসময় ধারণ করতে পারি, আমি যেন এই আমানত দায়িত্ব আমার মধ্যে কাজ করে, বিশ্বস্ততা যেন আমার মধ্যে কাজ করে, আমার মধ্যে যেন অন্যের উপকার হয়, সৃষ্টির সেবা হয়। এই গুণগুলো কিন্তু আমাকে অর্জন করতে হবে যদি আমি প্রকৃত অর্থেই একজন মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। তো সেজন্য এই আখলাক, এই অধ্যায়টা আমার বিবেচনা, এই অধ্যায়টাকেও আমাকে আমার জ্ঞানের একটা অংশ। সুতরাং এই আখলাকটা সেজন্যই আমাদের পাঠ্য পুস্তকের অর্থাৎ ইসলাম ও দৃষ্টিটা ৪র্থ অধ্যায়ে এটাকে অ্যাড করা হয়েছে, এবং এটা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনেকাংশেই সহযোগিতা করবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি আর বেশি আলোচনা করার অবকাশ রাখবো না, যেটা বলেছি এটা পরিচিতি করব। আগামী ক্লাস থেকে আমি মূল পাঠের দিকে যাব। একটা বিশেষ অধ্যায় জীবন আদর্শ। এতক্ষণ পর্যন্ত আমি অনেক কিছু বলেছি, আমার আকীদার পরিশুদ্ধতার কথা বলেছি, আমার এই গাইডলাইন যে কোন এই গাইডের কথা, কোন কিতাবের কোন গ্রন্থের নির্দেশনা আমি মেনে চলবো, বা কোন শরীয়তের কোন উৎসের নির্দেশনা আমি মেনে চলবো, এবং আবার এগুলো মেনে চলতে গিয়ে কোন আনুষ্ঠানিকতাগুলো আমাকে পালন করতে হবে। আবার লাস্টে গিয়ে এটা বলেছি আমার চরিত্রগত দিকগুলো পরিশুদ্ধ হতে হবে। এইগুলো আমি বলেছি, কিন্তু এগুলো তো বলা বাস্তব যেটা জিনিস, সেটা হচ্ছে মানুষ কিন্তু অনুকরণ প্রিয়। মানুষ কিন্তু সবসময় চায় যে এমন একজন ব্যক্তিত্ব যাকে সে অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে। তা আমরা যদি যাই ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি, ইসলামের ইতিহাসের দিকে, তাহলে দেখবো ইতিহাসে আমাদের থেকে শুরু করে অনেক আম্বিয়া কেরাম, অনেক সাহাবায়ে কেরাম, ওনারা এমন চরিত্র ওনাদের জীবনে আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন, যে ওনাদের আদর্শের মধ্যে এমন কিছু না, ওনাদের একেবারে সেই পৃথিবীতে আসা থেকে পৃথিবীতে যাওয়া অবধি ওনাদের তাবৎ জীবনে এমন আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। তা ওনাদের যে কোনো একজনের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এই যে এখন যাবত যে এইগুলোর কথা বলেছি, এইগুলো সব আকীদা বলি, শরীয়তের উৎসের কথা বলি, ইবাদত বলি, আখলাক বলি, এই সর্বগুণে গুণান্বিত সব কিছু ওনাদের একজনের মধ্যেই ছিল। তো সুতরাং ওনাদের থেকে একজন নবী বলি বা একজন সাহাবীদের কথা বলি, বা একজন আল্লাহর প্রিয় মনীষী আউলিয়া কেরামের কথা বলি, তো এমন মহৎ ব্যক্তিদের এই জীবনাদর্শ পঞ্চম অধ্যায়ে অ্যাড করা হয়েছে। ওনাদের যে কোনো একজনের যদি আদর্শ আমরা নিজের মধ্যে ধারণ করতে পারি,
নিজের মধ্যে গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু ওই বাকি সব গুণগুলো, বাকি সব দিকগুলো আমার মধ্যে আপনা আপনি অ্যাড হয়ে যাবে। সুতরাং সব জিনিসগুলো আমার মধ্যে যেহেতু ওই আদর্শকে গ্রহণ করলেই এসে যায়, সেই দিকটাকে ধারণ করে এমন এমন মনীষীদের জীবন আমাদের পঞ্চম অধ্যায়ে অ্যাড করা হয়েছে জীবন আদর্শ নাম দিয়ে, যেগুলো সত্যিকার অর্থে আমাদের জীবনের জন্য মহৎ আদর্শ। যেমন সব আমি অন্যদের কথা বলছি না, এখানে আমাদের নবীর জীবন আদর্শের কথা বলা হয়েছে, যে যার ব্যাপারে কোরআনের মধ্যে বলেছে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওহে আমার বান্দারা, আমার আল্লাহ বলে তোমাদের জন্য এই সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে আমার নবীজির চরিত্রে। আবার অন্যত্র বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, রাসূল আপনি তো সুনিপুণ চরিত্রের অধিকারী। তাহলে অন্যদিকে না গিয়েও শুধু যদি আমাদের নবীজির আদর্শের দিকে লক্ষ্য করি, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি আমি অর্জন করবো, এতে কোনো সন্দেহ নেই। এবং যে প্রধান লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাওয়ার কথা এখানে আসছে, অর্থাৎ আমি একজন প্রকৃত মানুষ হব, মানুষের মতো মানুষ হব, আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবো, সেই দিক বিবেচনার জন্য এই জীবন আদর্শের এই অধ্যায়ে যাদের জীবন এখানে করা হয়েছে, ওনাদের জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমি একজন পরিপূর্ণ মানুষ হতে পারবো, এটা অনস্বীকার্য, মানে স্বীকার করতে আমরা বাধ্য। সুতরাং আমি শুরুতে যে কথা বলেছিলাম, আমার প্রধান লক্ষ্য হওয়া উচিত যে আমাকে মানুষ হতে হবে, প্রকৃত অর্থে একজন মানুষ। আমাকে ডাক্তার হয়ে মানুষের গলা কাটার সেই দিকে অগ্রসর হতে হবে না, আমাকে ইঞ্জিনিয়ার হয়ে এই দুর্নীতির আশ্রয় নিতে হবে না, আমাকে লয়ার হয়ে মৃত্যুর আশ্রয় নিতে হবে না, বা আমাকে ব্যবসায়ী হয়ে ওখানে এই প্রতারণার আশ্রয় নিতে হবে না। আমি যদি সত্যিকার অর্থে মানুষ হতে পারি, তাহলে আমি একজন এই প্রকৃত অর্থেই ভালো মানুষ হলেই আমি ডাক্তারও হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, লয়ারও হতে পারি, ব্যবসায়ী হতে পারি, সব যে লক্ষ্য আমি অর্জন করতে পারি। তবে তার আগে সবচেয়ে প্রধান যেটা আমি বারবারই বলছি, সেটা হচ্ছে আমাকে মানুষ হতে হবে। ওই মানুষ হওয়ার জন্য যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। অনেক সাবজেক্ট আমাদের 12-14টি সাবজেক্ট আমার এখানে থাকবে, তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এই যে বিষয়টাকে, সেটা হচ্ছে আমার ধর্মীয় শিক্ষা তথা মুসলমান হিসেবে ইসলাম নৈতিক শিক্ষা। তো সুতরাং এটা আমার ডাক্তার হওয়ার দিকে ব্যাপারে কোনো কাজ দিবে না, আমার ইঞ্জিনিয়ার হওয়ার দিকে কোনো কাজ দিবে না, আমার ব্যবসায়ী হওয়ার দিকে কোনো কাজ দিবে না, বা আমার লয়ার হওয়ার ক্ষেত্রে কোনো কাজ দিবে না। এই দিকটা বিবেচনা না এনে আমাকে মানুষ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করবে এই বিষয়, সেই দিক বিবেচনায় আমরা সবসময় এই বিষয়টাকে এই প্রায়োরিটি দিয়েই, প্রাধান্য দিয়েই আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা সবসময় এটা থেকে যে শিক্ষা এগুলো গ্রহণ করার চেষ্টা করব, এবং এখান থেকে যে অর্জন এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে এই প্রয়োগ করতে পারি, তাহলে প্রকৃত অর্থেই আমি একজন মানুষ হতে পারবো, কাঙ্ক্ষিত এবং এর মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব। দুনিয়ার কামিয়াবি তো আছে, পরকালীন জীবনে অবশ্যই আমি প্রত্যেকটা পরকালীন জীবনে যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতে আমি একেবারে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া সবগুলো ধাপ আমি অতিক্রম করতে পারবো। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নৈতিক শিক্ষার বিষয়টাকে পরিপূর্ণভাবে অন্তর্ধারণ করে বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি অর্জনের তৌফিক দান করুন। সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে এই পরিচিতি পর্ব এবং শুভেচ্ছা বিনিময় করব এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।